দানের জমিতে গড়ে উঠেছিল উপস্বাস্থ্য কেন্দ্র, পরে সেটি বন্ধ হয়ে যায়। আবার নতুন করে চালু করার উদ্যোগ নিতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সরকারি দানের জমি চলে গিয়েছে ব্যক্তি মালিকানায়। সরকারি দানের জমির রেকর্ড বদল ঘিরে জোর শোরগোল বারাসাতে। এক ঝলক দেখলে মনে হবে ভুতুরে বাড়ি, অথচ একসময় এটাই ছিল এলাকাবাসীর বড় ভরসা। বন্ধ হয়ে যাওয়া এই স্বাস্থ্যকেন্দ্র চালু করার উদ্যোগেই ভুতুরে কাণ্ড প্রকাশ্যে। সরকারি জমির রেকর্ড নাকি বদলে গিয়েছে, চলে গিয়েছে ব্যক্তি মালিকানায়। সালটা 1985। কোটরা পঞ্চায়েতের রঘুবীরপুরে দানের জমিতে তৈরি হয়েছিল উপস্বাস্থ্য কেন্দ্র। পরে সেটি বন্ধ হয়ে যায়। স্থানীয়রা চাইছেন ফের চালু হোক এই স্বাস্থ্য কেন্দ্র। স্থানীয় বাসিন্দারা তাদের দাবি দ্রুত এটি চালু করা হোক, তাহলে এই এলাকার 14টি গ্রাম রয়েছে, প্রায় 10 থেকে 12 হাজার মানুষ তারা উপকৃত হবেন। আমরা সবাই ওই চাচ্ছি, ছেলে বউরা সবাই ওই চাচ্ছে হাসপাতাল চালু হোক। বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্যকেন্দ্রের প্রাণ ফেরানোর উদ্যোগ নেয় প্রশাসন। তখনই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। এখানকার এক ব্যক্তি যিনি বাসিন্দা, তিনি জেলা পরিষদকে তিনি সেটি দান করেছিলেন এলাকার মানুষের সাথে। নতুন করে যখন এলাকার বাসিন্দারা পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেন, তখন তারা জানতে পারেন যে এই জমিটি ঠিক হস্তান্তর হয়ে গেছে কোনো এক ব্যক্তির নামে। তারা এসে ভেরিফিকেশন করে দেখতে পারেন যে সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রের নামে যে সম্পত্তিটি ছিল সেটি কোনো একটি ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছে। আমি ডিএম, সভাধিপতি, বিডিও, এসডিও ম্যাডাম, এডিএমএলআরও সবাইকেই আমি চিঠি দিয়েছি। আমাদের বিডিও সাহেবের কাছে সবার কাছেই প্রধান চিঠি করেছেন যাতে ওইটা নতুন করে আবার স্বাস্থ্যকেন্দ্র হয়। এইটাই এলাকাবাসীর আর কি চাওয়া। আমি প্রধানের কাছ থেকে জেনেছি, জানার পর যেহেতু উনি বলেছেন এটা জেলা পরিষদের জমি ছিল, সেহেতু আমি জেলা পরিষদকে জানিয়েছি। এবার আমার ওপর যা ইনস্ট্রাকশন আসবে সেরকমভাবে আমি দেখব। ডিএমএলআরও যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি, তারা তদন্ত করে আসুক। ল্যান্ডের অ্যাকচুয়ালি প্লট নাম্বার, তার সার্চিং এসব দেখার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব। এই হাসপাতাল কি আদৌ খুলবে, এর ভবিষ্যৎ কি, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।